রেসিপি বানালাম ঝিঙে পোস্ত আর শাপলা ভাজা। 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো শাপলা ভাজা, সাথে বানাবো ঝিঙে পোস্ত। প্রথমে আমরা শাপলাগুলো কেটে নেবো, ভালো করে ছাড়িয়ে নেবো। এই শাপলাগুলো এগুলো মাঠে জল যাবে তখন হয়, খুব ভালো লাগে খেতে। প্রথমে আমরা শাপলাগুলো কেটে শাপলাটা এরকম করে ছাড়িয়ে নেবো। এই যে ফুলটা দেখছেন, এটারও বড়া করে। ভালো করে ছাড়িয়ে নেব। ছোটো ছোটো করে কেটে নেব, এমন করে কাটলেই হবে। আমাদের সম্পূর্ণ শাপলাটা কাটা হয়ে গেছে, সবগুলো এমন করে কেটে নিয়েছি। আর এই যে ফুলটা দেখছেন, এটারও বড়া করা যায়, খুব ভালো লাগে খেতে। আজকে আর করবো না, যে শাপলাটাই ভাজা করবো। কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। কুচি করা রসুন দিয়ে দেবো। কুচি দিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শাপলা অনেকভাবেই রান্না করা যায়। আমি যে রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করছি, সেটাও ভালো লাগে খেতে। কালো জিরে দিলে আরও সুন্দর লাগে, কালো জিরে দিতেই হবে। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখেছি শাপলা, ওতে ভালো নেড়ে চেড়ে নেবো। এখন নুন দেবো না, এখন নুন দিলে শাপলাতে জল কেটে আসবে, শাপলাটা ভালো করে ভাজা হবে। তুমি এরকম ভেজে নিই, তারপর নুন দেবো। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না জল শুকনো হয়ে আসে। একটু জোরে জাল দিয়ে ভাজতে হবে, আস্তে জাল দিয়ে ভাজলে ঘেটে ঘেটে যাবে, তাহলে ভালো লাগবে না। শাপলাটা ভাজা হোক, তাহলে আমরা ঝিঙে পোস্তর জন্য ঝিঙেটা কেটে নেব। এই যে ঝিঙেগুলো দেখছেন, এগুলো আমাদের বাগানে একটা পুরো গাছ, পড়ে হয়েছে, ভালোই ঝিঙে হচ্ছে। ঝিঙেগুলো কেটে নিয়ে ঝিঙে পোস্ত করবে, কোনো সার তেল কিছুই দেওয়া নেই গাছে। একটু ঝিঙে হচ্ছে, দেখতে নরম একদম। ঝিঙেটা ভালো করে আমরা ছাড়িয়ে নেব।
জিরে বাটা ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। বাকি বাকি কাটবো, খুব ভালো হয়। এরকম করে সব ঝিঙেগুলো কেটে নেব। শাপলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, ওই জল শুকনো হয়ে এসছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এই শাপলা ভাজা থাকলেই ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। ওটা চিংড়ি মাছ দিলে খুব ভালো হয়। আজকে এমনি রান্না করলাম, চিংড়ি মাছ দিয়ে আরেকদিন করে দেখাবো। এবার নামিয়ে নেব। নামিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। ঝিঙে পোস্ত বানাবো, ওর জন্য কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, তেলের উপর দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেবো। ঝিঙে পোস্তটা একটু অন্যরকমভাবে বানাবো, এক ফোড়নেই বানাবো, আর ফোড়ন দেবো না। আর একটু অন্যরকম মশলা দিয়ে বানাবো। আপনারা দেখুন কীভাবে বানাই, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা আগের থেকে ভেজে দিলেও হয়, আমি আজকে এক করে বানাবো, তাই ঝিঙেটা একবারে দিয়ে দেবো। ঝিঙেটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। জিরেটা আমাদের ভাজা হতে থাক, তাহলে আমরা মশলাটা বেটে নেব। ঝিঙে পোস্ততে পোস্ত তো দেবোই, সাথে একটা অন্যরকম মশলা দেবো, সেটা হলো চাল মগজ বাটা। চাল মগজটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে বেটে নেব। চাল মগজ দিলে একটু গ্রেভিটা ঘনত্ব হবে, ভালোও লাগে খেতে। চাল মগজটা দিয়ে দেবো। চাল মগজটা আমাদের মিহি করে বাটা হয়ে গেছে, এবার পোস্তটা বেটে নেব। পোস্তটা একটু বেশি করে দিতে হবে, আর টেস্ট ঠিক হবে না। পোস্তটা মিহি করে বেটে নেব। চাল মগজ আর পোস্তটা আমাদের বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। ঝিঙেটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বেশি দিলাম, মানে এই কাঁচা লঙ্কাতেই ঝাল হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেটে রাখা পোস্ত আর চাল মগজ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু জল দেবো না, মুহূর্তে যা জল বেরোবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে।
ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আমি যেভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এমনভাবে। চাল মগজ দিলে একটু এই যে গ্রেভিটা হয়েছে, এই গ্রেভিটা ভালো হয়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এই ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব রান্না কতটা কী হয়। ঝিঙে পোস্ত আমাদের হয়ে গেছে, ঝিঙেটাও গলে গেছে, আলুটাও গলে গেছে, আর খুব সুন্দর একটা কালার এসছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগছে। ঝিঙে পোস্তটা এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে গরম ভাতে এরকম ঝিঙে পোস্ত থাকলে আর কিছু লাগবে না।